আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিষয়ক আরেকটি অনলাইন ক্লাস নিয়ে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের পাঠের বিষয় ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস লেসন। বর্তমান সময়ে অর্থনীতির আওতা অনেক প্রসারিত। এই প্রসারিত অর্থনীতিকে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিশ 1933 সালে দুটি শাখায় বিভক্ত করেছেন। একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স এবং অপরটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। আজ আমরা প্রথমে ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে জানব, এরপর সামষ্টিক অর্থনীতি সম্পর্কে জানব এবং সর্বশেষ ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্যগুলো দেখব। ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র এককের অর্থনৈতিক আচরণ ও কার্যকলাপ বিশ্লেষণ করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স বলে। আমরা কিছু উদাহরণ দেখে নিই। ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ হচ্ছে ব্যক্তিগত আয়, ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান, ব্যক্তিগত সঞ্চয় ইত্যাদি। এখানে আমরা একটি দেশের যাবতীয় আয়ের কথা বা জাতীয় আয়ের কথা বলছি না, আমরা ব্যক্তিগত আয়ের কথা বলছি। অর্থাৎ একটি ক্ষুদ্র একক, একজন মাত্র ব্যক্তির আয় বিশ্লেষণ করাই হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আমরা আরও কিছু ডেফিনেশন দেখে নিই। অধ্যাপক মরিস ডব বলেন, অর্থনীতির আনুবীক্ষণিক অবলোকন ও বিশ্লেষণকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অধ্যাপক কে ই বোল্ডিং বলেন, ব্যষ্টিক অর্থনীতি কোনো নির্দিষ্ট ফার্ম, নির্দিষ্ট পরিবার, একক দ্রব্যমূল্য, মজুরি, আয়, একক শিল্প এবং প্রত্যেক দ্রব্য সম্পর্কে পৃথকভাবে আলোচনা করে। ডেফিনেশনগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যষ্টিক অর্থনীতিতে একটি নির্দিষ্ট একক বা ক্ষুদ্র একটি অংশ নিয়ে বিশ্লেষণ করা হয়। বাংলাদেশে অনেক লোক বসবাস করে। আমরা যদি নির্দিষ্ট একজন ব্যক্তির আয় নিয়ে বিশ্লেষণ করি, যেমন এখানে এই ব্যক্তির আয় নিয়ে আমরা বিশ্লেষণ করব, অর্থাৎ এই ব্যক্তির মোট আয় ধরে নিচ্ছি 40,000 টাকা। অর্থাৎ এই ব্যক্তির ব্যক্তিগত আয় হচ্ছে 40,000 টাকা। আমরা ব্যষ্টিক অর্থনীতি অনুসারে শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত আয় নিয়ে বিশ্লেষণ করে থাকি। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতিতে একজন মাত্র ব্যক্তি বা কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত বিষয় অথবা একটি প্রতিষ্ঠান বা একটি ফার্মের মুনাফা, ব্যয় ইত্যাদি নিয়ে বিশ্লেষণ করাই হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এখন আমরা সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স সম্পর্কে জানব। অর্থনীতির যে শাখায় অর্থনীতির কোনো বিষয়কে যখন সামগ্রিকভাবে বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স বলে। আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই। জাতীয় আয়, সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, জাতীয় সঞ্চয় ইত্যাদি। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতিতে আমরা দেখলাম ব্যক্তিগত আয়, ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান, ব্যক্তিগত সঞ্চয়। আর সামষ্টিক অর্থনীতিতে আমরা জাতীয় আয়, সামগ্রিক বিষয়গুলো দেখে থাকি।
আরও দুটি ডেফিনেশন আমরা দেখে নিই। অধ্যাপক হেন্ডারসন ও কোয়ান্ট এর মতে সামষ্টিক অর্থনীতি আলোচনা করে সামগ্রিক বিষয়াদি, যেমন মোট কর্মসংস্থান, জাতীয় আয় প্রভৃতি। অধ্যাপক কে ই বোল্ডিং বলেন, সামষ্টিক অর্থনীতি কোনো ব্যক্তির আয়ের পরিবর্তে জাতীয় আয়, কোনো নির্দিষ্ট দ্রব্যমূল্যের পরিবর্তে সাধারণ মূল্যস্তর, দ্রব্যের ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদন আলোচনা করে। আমরা অধ্যাপক কে ই বোল্ডিংয়ের সংজ্ঞায় দেখতে পাচ্ছি তিনি একটির পরিবর্তে আরেকটিকে অ্যানালাইসিস করেছেন। প্রথম যে অংশগুলোর কথা তিনি বলেছেন সেগুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, এবং দ্বিতীয় অংশ পরিবর্তের পরের অংশগুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতি। যেমন এখানে বলা হয়েছে কোনো ব্যক্তির আয়ের পরিবর্তে, আমরা যদি কোনো ব্যক্তির আয় নিয়ে অ্যানালাইসিস করি তখন সেটা হবে ব্যষ্টিক অর্থনীতি, যদি জাতীয় আয় নিয়ে অ্যানালাইসিস করি তখন সেটা হবে সামষ্টিক অর্থনীতি। আবার কোনো নির্দিষ্ট দ্রব্যমূল্য নিয়ে যদি আলোচনা করি তখন সেটা ব্যষ্টিক অর্থনীতি। নির্দিষ্ট দ্রব্যমূল্যের পরিবর্তে যদি সাধারণ মূল্য স্তর নিয়ে আলোচনা করি, একটি দেশের সাধারণ মূল্য স্তর নিয়ে আলোচনা করি, তখন সেটা হবে সামষ্টিক অর্থনীতি। একইভাবে দ্রব্যের ব্যক্তিগত উৎপাদন যদি আলোচনা করি তখন সেটা হবে ব্যষ্টিক অর্থনীতি, এবং দ্রব্যের জাতীয় উৎপাদন যদি আলোচনা করি তখন সেটা হবে সামষ্টিক অর্থনীতি। বাংলাদেশে অনেক মানুষ বসবাস করে। আমরা যদি একজন ব্যক্তির আয় নিয়ে আলোচনা করি তখন সেটা ব্যষ্টিক অর্থনীতি, আর যদি সমস্ত ব্যক্তির আয় নিয়ে আলোচনা করি বা সমস্ত ব্যক্তির আয় অ্যানালাইসিস করি তখন সেটা হবে সামষ্টিক অর্থনীতি। এখানে সমস্ত ব্যক্তির আয় যদি যোগ করি, বাংলাদেশের সমস্ত ব্যক্তির আয় যদি যোগ করি, এখানে ধরে নিচ্ছি 5,000 কোটি টাকা, অর্থাৎ এখানে জাতীয় আয় 5,000 কোটি টাকা, যেটি সামষ্টিক অর্থনীতির বিবেচ্য বিষয়। সুতরাং ব্যষ্টিক অর্থনীতিতে আমরা একজন ব্যক্তি বা ব্যক্তিগত কোনো বিষয় বা একক বিষয় নিয়ে অ্যানালাইসিস করি, এবং সামষ্টিক অর্থনীতিতে আমরা একক কোনো বিষয় নয়, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এখন আমরা ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্যগুলো দেখব। আমরা ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞায় দেখেছি অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র এককের অর্থনৈতিক আচরণ ও কার্যকলাপ বিশ্লেষণ করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স বলে। অন্যদিকে সামষ্টিক অর্থনীতি অর্থনীতির যে শাখায় অর্থনীতির কোনো বিষয়কে যখন সামগ্রিকভাবে বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স বলে। ব্যষ্টিক বা মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র। মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে উদ্ভূত। সামষ্টিক বা ম্যাক্রো শব্দের অর্থ বৃহৎ। ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস হতে উদ্ভূত। অর্থাৎ এই পার্থক্যের মাধ্যমে আমরা একটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পারছি, সেটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, এবং সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স অর্থনীতির বৃহৎ বিষয় বা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, সেগুলো হচ্ছে ব্যক্তিগত আয়, ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান, ব্যক্তিগত সঞ্চয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তির বিভিন্ন বিষয়ের অ্যানালাইসিস করা হয় ব্যষ্টিক অর্থনীতিতে। সামষ্টিক অর্থনীতির উদাহরণ হচ্ছে জাতীয় আয়, সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, জাতীয় সঞ্চয় ইত্যাদি। অর্থাৎ একটি দেশের সামগ্রিক বিষয় নিয়ে অ্যানালাইসিস করা হয় সামষ্টিক অর্থনীতিতে। ব্যষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি ক্ষুদ্র, সামষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি ব্যাপক।
অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র দিক সম্পর্কে আলোকপাত করা হয় ব্যষ্টিক অর্থনীতিতে, এবং সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতির সামগ্রিক দিকের উপর আলোকপাত করা হয়। ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনীতির আংশিক চিত্র পাওয়া যায়, কিন্তু সামষ্টিক অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। যেহেতু ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে একটি দেশের আংশিক চিত্র পাওয়া যায়, তাই ব্যষ্টিক অর্থনীতির আলোকে দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যায় না। অপরদিকে সামষ্টিক অর্থনীতির মাধ্যমে একটি দেশের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়, অর্থাৎ সামষ্টিক অর্থনীতির আলোকে একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যায়। ব্যষ্টিক অর্থনীতিতে দেশে পূর্ণনিয়োগ অবস্থা বিরাজমান বলে ধরে নেওয়া হয়, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে কখনোই দেশে পূর্ণনিয়োগ অবস্থা বিরাজমান বলে ধরে নেওয়া হয় না। অর্থনীতির একক খাত উত্তম রূপে বিশ্লেষণের জন্য ব্যষ্টিক অর্থনীতি গুরুত্বপূর্ণ। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য সামষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। ক্লাসিক্যাল এবং নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ এর সমর্থক, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির সমর্থক, কিন্তু বর্তমান সময়ের আধুনিক অর্থনীতিবিদগণ সামষ্টিক অর্থনীতির সমর্থক। মূলত 1933 সালের মহামন্দার পূর্বে ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব বেশি ছিল, এবং মহামন্দার পরে লর্ড কেইন্স কর্তৃক 1936 সালে তার প্রকাশিত দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থ প্রকাশের পর সামষ্টিক অর্থনীতির গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। ব্যষ্টিক অর্থনীতির মডেল, ব্যষ্টিক মডেল অর্থনীতির একটি এককের সাথে সম্পৃক্ত। সামষ্টিক মডেল সামগ্রিক অর্থব্যবস্থার সাথে সম্পৃক্ত। মূলত অর্থনীতির বিভিন্ন এককের সমষ্টিই হল সামষ্টিক বা সামগ্রিক অর্থনীতি। তাই ব্যষ্টিক অর্থনীতি বিশ্লেষণ ব্যতীত সামষ্টিক বিশ্লেষণ, অথবা সামষ্টিক বিশ্লেষণ ব্যতীত ব্যষ্টিক বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যায়। ব্যক্তির জন্য যা সত্য তা সমাজের সকলের জন্য সত্য নাও হতে পারে। যেমন সঞ্চয় ব্যক্তির জন্য কল্যাণকর হলেও সমাজের সকল মানুষ যদি সঞ্চয়ী হয়ে ওঠে তবে তা অর্থনৈতিক মন্দা ত্বরান্বিত করতে পারে। এই ধারণাটি মূলত সঞ্চয়ের উপর ব্যষ্টিক অ্যানালাইসিস এবং সামষ্টিক অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাই অর্থনীতির সঠিক বিশ্লেষণের জন্য ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি উভয়ই গুরুত্বপূর্ণ। এক নজরে আজকের পাঠ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা প্রথমে ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দেখলাম। আমরা দেখেছি অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র এককের অর্থনৈতিক আচরণ ও কার্যকলাপ বিশ্লেষণ করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স বলে। এরপর আমরা দেখেছি সামষ্টিক অর্থনীতি। অর্থনীতির যে শাখায় অর্থনীতির কোনো বিষয়কে যখন সামগ্রিকভাবে বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স বলে। এবং সর্বশেষ আমরা দেখেছি ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য অনুধাবন করতে পেরেছো। আমার পরবর্তী অর্থনীতি বিষয়ক অনলাইন ভিডিও ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল লার্ন ইকোনমিক্সে সাবস্ক্রাইব করতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।